মিশরের 10টি অভিশাপের পরে মিশরের ফারাও মুসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করার অনুমতি দেয়। বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে লোহিত সাগর দ্বিখণ্ডিত করে মিশর ত্যাগ করা তথা এক্সোডাস নিয়ে আমাদের আজকের এই পর্ব। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অব হিস্ট্রি। মিশরের কথা এলেই যে নামটি মাথায় চলে আসে তা হলো নীল নদ। নীল নদের কান্না, নীল নদের অভিশাপ, আরও কত কি। 11টি দেশ নিয়ে বয়ে চলা নীল নদ সেই প্রাচীনকাল থেকেই মিশরের জন্য ছিল আশীর্বাদ। নীল নদের পানির কল্যাণে ফুলে ফেঁপে উঠত মিশরের ফসল রাশি। মিশরের প্রায় বেশিরভাগ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আসলে খুঁজে পাওয়া যায় এই নদের তীরেই। নীল নদ নিয়ে এত কথা কেন হলো? কারণ ইহুদিদের ইতিহাস বলতে গেলে অবধারিতভাবেই চলে আসবে এক্সোডাসের কথা, অর্থাৎ ফারাওয়ের হাত থেকে হিব্রু দাসদের পলায়নের ঘটনা। আর সেই ঘটনায় রয়েছে বিখ্যাত সাগর ভাগের কথা। মিশর বলতেই যেহেতু নীল নদ মাথায় চলে আসে, তাই অনেকেরই এমনটা মাথায় গেঁথে থাকে যে হিব্রুদের যেতে দিতে ভাগ হয়েছিল নীল নদ। কিন্তু আসলে তা নয় মোটেও, বরং ভাগ হয়েছিল লোহিত সাগর বা রেড সি। তবে এ ব্যাপারে রয়েছে মতবিভেদ। কুরআনে কেবল সাগর বলা হলেও তাওরাতে বলা আছে সাগরের সে জায়গাটির নাম ইয়ামসুফ, যার অর্থ ইংরেজিতে সি অফ রিডস বা বাংলায় নল খাগড়ার সাগর। ধারণা করা হয় ইয়ামসুফ জায়গাটি লোহিত সাগরের কাছের এক বিশাল হ্রদের মতো ছিল, যা সাগরের সবচেয়ে সরু অংশ। এটি পার হলেই ওপারে চলে যাওয়া যায়, কিন্তু সুয়েজ খালের কারণে সেই জায়গা এখন শুকিয়ে গেছে। মিশরের সিনাই উপদ্বীপের সুয়েজ উপত্যকাতেই ছিল এর অবস্থান। আবার এটি অপর সরু সাগরীয় এলাকা গালফ অব আকাবা বা আকাবা উপসাগরও হতে পারে। কেউ কেউ তানিস হ্রদকে সাগরভাগের জায়গা হিসেবে চিহ্নিত করেছেন। মোট কথা, লোহিত সাগরের ঠিক কোন জায়গা দিয়ে হিব্রুরা পার হয়েছিল সেটা নিয়ে ধর্মীয় ইতিহাসবিদদের মাঝে রয়েছে ব্যাপক মতভেদ। এবার তবে ঘটনায় প্রবেশ করা যাক। ফারাও নিজে চলে যাবার কথা বলাতে হয়তো বনি ইসরায়েল ভাবতে পারেনি যে তার মন পরিবর্তন হতে পারে, কিন্তু সে রাত্রে আদেশ এলো আল্লাহর কাছ থেকে, যেমনটা কুরআনে বলা হয়েছে, আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে। সেদিন রাত্রে মুসা আলাইহিসসালাম তার লোকদের বললেন, এই দিনটি স্মরণে রেখো যে দিনে তোমরা মিশর থেকে অর্থাৎ গোলামির গৃহ থেকে বের হলে, কারণ মাবুদ তার পরাক্রমশালিতা দিয়ে সেখান থেকে তোমাদেরকে বের করে আনলেন। এর আগের একটি পর্বে ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা বর্ণনা করবার সময় ইউসুফ আলাইহিসসালামের অন্তিম ইচ্ছা উল্লেখ করা হয়েছিল, আর তা হলো বনি ইসরায়েল যখন মিশর ত্যাগ করবে তখন যেন সাথে করে তার মৃতদেহ নিয়ে যায় পবিত্র ভূমির উদ্দেশ্যে। হিব্রুরা মিশরে 430 বছর বাস করেছিল, আর এত বছরে ইউসুফ আলাইহিসসালামের শবাধার কোথায় তা মানুষ ভুলেই যায়। ইসলামী বর্ণনায় পাওয়া যায়, যখন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে সে রাতে বেরিয়ে গিয়েছিলেন, তখন পথ চলতে চলতে বারবার পথ ভুল করছিলেন। বহু চেষ্টা করেও ঠিক পথ বের করতে পারলেন না। তিনি তখন লোকদের একত্রিত করে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আমরা পথ ভুল করলাম কেন? তখন বনি ইসরায়েলের আলেমরা বললেন, ব্যাপার হলো হজরত ইউসুফ আলাইহিসসালাম মারা যাবার সময় অঙ্গীকার নিয়েছিলেন আমাদের কাছে, যখন আমরা মিশর থেকে চলে যাব তখন যেন তার শবাধারটিও এখান থেকে আমরা নিয়ে যাই। মুসা আলাইহিসসালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায়? সবাই উত্তরে বলল, আমরা কেউ এটা জানি না, আমাদের মাঝে কেবল এক বুড়ি জানে। হজরত মুসা আলাইহিসসালাম লোক মারফত বুড়িকে ডেকে পাঠালেন। তিনি যেন তাকে দেখিয়ে দেন হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে। বুড়ি বললেন, হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারি, তবে প্রথমে আমার প্রাপ্য আমাকে দিতে হবে। হজরত মুসা আলাইহিসসালাম তাকে বললেন, তুমি কি চাও?
বুড়ি উত্তরে বললেন, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। মুসা আলাইহিসসালামের কাছে এটা খুবই গুরুতর চাওয়া মনে হলো, কিন্তু সাথে সাথেই আল্লাহ ওহী নাজিল করলেন যে, হে মুসা, তুমি ওই বুড়ির শর্ত মেনে নাও। মুসা আলাইহিসসালাম মেনে নিলেন তার শর্ত। বুড়ি মুসা আলাইহিসসালামকে একটি বিলের কাছে নিয়ে গেল, যার পানির রং পরিবর্তিত হয়ে গিয়েছিল। বুড়ি বললেন, এই পানি উঠিয়ে ফেলার নির্দেশ দিন। তার কথা মতো বিলের পানি বের করে দেয়া হলে মাটি দেখা গেল। বুড়ি তখন বললেন, এই জায়গাটা খুঁড়তে বলুন। মাটি খনন করলে পরে কবরটি প্রকাশ হয়ে পড়ল। তখন মুসা আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামের শবাধারটি সঙ্গে নিয়ে নিলেন। এরপর তিনি আবার পথ চলা শুরু করলেন। এবার রাস্তা পরিষ্কার চেনা গেল, তিনি সঠিক পথ পেয়ে গেলেন। এদিকে ফিরাউন ও তার লোকেরা পরদিন যখন দেখলেন চৌকিদার, পাহারাদার, গোলাম কেউই নেই, তখন ক্রোধে পাগল হয়ে গেলেন। কারণ এই সব পদে হিব্রুরাই সাধারণত নিয়োজিত থাকত। তারা জানতে পারলেন রাতের বেলা মিশর ত্যাগ করেছে বনি ইসরায়েল। ফারাও তখনই সেনা জমায়েত করতে লাগলেন। সবাই জড়ো হলে পরে ফারাও বললেন, নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে। সূর্যোদয়ের সময় ফারাওয়ের বাহিনী তাড়া শুরু করল। ওদিকে আল্লাহ বনি ইসরায়েলের লোকদেরকে লোহিত সাগরের মরুভূমির পথ দিয়ে গমন করালেন। আর বনি ইসরায়েলিরা রণসাজে সজ্জিত হয়ে মিশর দেশ থেকে যাত্রা করেছিলেন আগের রাতে। রাতের বেলা তাদের সামনে একটি বিশাল অগ্নিস্তম্ভ থেকে আলো আসত, আর মেঘাচ্ছন্ন দিনের বেলায় মেঘস্তম্ভ থেকে আলো এসে তাদের পথ দেখাতো। তাওরাতে তাই বলা হয়েছে। আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের শিবির স্থাপন করলেন সাগরের কাছে। কথিত আছে, পেছনের 600 রথ আর লক্ষাধিক সেনা নিয়ে হাজির হলেন ফারাও। ফারাও যখন নিকটবর্তী হলেন, তখন বনি ইসরায়েলিরা চেয়ে দেখল যে তাদের পেছনে পেছনে মিশরীয়রা আসছে। তাতে তারা ভীষণ ভয় পেল আর মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগলো। তখন তারা মুসাকে বলল, মিশরে কবর নেই বলে তুমি কি আমাদের নিয়ে আসলে যেন আমরা মরুভূমিতে মারা যাই? তুমি আমাদের সঙ্গে কেমন ব্যবহার করলে? কেন আমাদেরকে মিশর থেকে বের করলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা বলিনি, আমাদেরকে থাকতে দাও, আমরা মিশরীয়দের গোলামি করি? কেননা মরুভূমিতে মরণের চেয়ে মিশরীয়দের গোলামি করা আমাদের জন্য মঙ্গল। তখন মুসা আলাইহিসসালাম লোকদেরকে বললেন, ভয় করো না, সকলে স্থির হয়ে দাঁড়াও। মাবুদ আজ তোমাদের কিভাবে নিস্তার করেন তাই দেখো। কেননা আজ যে মিশরীয়দেরকে তোমরা দেখতে পাচ্ছ, এদেরকে আর কখনোই দেখবে না। মাবুদ তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন, তোমরা কেবল নীরব থাকো। কুরআনে বলা হয়েছে, যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম। মুসা বলল, কখনোই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে পথ বলে দেবেন। তখন ইসরায়েলিদের আগে আল্লাহর যে ফেরেশতা ছিলেন, তিনি সরে গিয়ে তাদের পিছনে গেলেন এবং মেঘস্তম্ভটি মিশরের শিবির ও ইসরায়েলের শিবির এই উভয়ের মধ্যে দাঁড়ালো। তাতে সেখানে মেঘ ও অন্ধকার থাকল, তবু তা রাতে আলো দান করল। এর ফলে সমস্ত রাতে এক দল অন্য দলের কাছে আসতে পারল না। পরে মাবুদ মুসা আলাইহিসসালামকে বললেন, তুমি আমার কাছে কেন কান্নাকাটি করছো? বনি ইসরায়েলিদেরকে অগ্রসর হতে বলো, আর তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দাও। সমুদ্রকে দুভাগ করো, তাতে বনি ইসরায়েলিরা শুকনো পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে। মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত হানতেই প্রবল পূর্বীয় বাতাসে উঁচু পাহাড়ের মতো করে জলরাশি দুপাশে দাঁড়িয়ে যায়, আর মাঝে একটি শুকনো রাস্তা। তাওরাত অনুযায়ী পরে মিশরীয়রা ফেরাউনের সমস্ত ঘোড়া ও রথ এবং ঘোড়সাওয়াররা ধাবমান হয়ে তাদের পিছনে পিছনে সমুদ্রের মধ্যে প্রবেশ করল। কিন্তু রাতের শেষ প্রহরে মাবুদ আগুন এবং মেঘস্তম্ভ থেকে মিশরীয়দের সৈন্যের উপর দৃষ্টিপাত করলেন ও মিশরীয়দের সৈন্যদেরকে ভয় ধরিয়ে দিলেন। আর তিনি তাদের রথের চাকাগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, তাতে তারা অতি কষ্টে রথ চালাতে লাগল। তখন মিশরীয়রা বলল,
চলো আমরা ইসরায়েলের সম্মুখ থেকে পালিয়ে যাই, কেননা তাদের প্রভু তাদের পক্ষ হয়ে মিশরীয়দের বিপক্ষে যুদ্ধ করছেন। হিব্রুরা সবাই ওপারে চলে যাবার পর আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, তুমি সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দাও, তাতে পানি ফিরে মিশরীয়দের উপরে ও তাদের রথের উপরে ও ঘোড়সওয়ারদের উপরে আসবে। তখন মুসা আলাইহিসসালাম সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দিলেন, আর সকাল হতে না হতে সমুদ্র পুনরায় সমান হয়ে গেল। পানি ফিরে এলো ও ফারাওয়ের রথ ও ঘোড়সওয়ারদেরকে গ্রাস করল। তাতে ফিরাউনের যে সমস্ত সৈন্য তাদের পেছনে সমুদ্রে নেমেছিল, তাদের একজনও অবশিষ্ট রইল না। কিন্তু ফারাওয়ের কি হলো শেষমেশ? বহুল প্রচলিত দ্বিতীয় রামেসিসের মমি কি এই এক্সোডাসের ফারাওয়ের? আর লোহিত সাগর পাড়ি দেবার পর কি হয়েছিল বনি ইসরায়েলের? এই সকল প্রশ্নের উত্তর পাবেন পরবর্তী পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।